ওস্তাদ আমাকে নির্বাচন দেবার কেমন হবে কন্ধি? মূল্য মার্কা হারাইবো এমন কোন প্রার্থী আছে? ওস্তাদ স্যার ঠিকই কইছেন, মগজে ঠকাইবে এমন কোন প্রার্থী আছে? ওস্তাদ একটা খবর পাইছেন? কি খবর বেটা? বদনা মার্কা দিয়ে সব পোস্টার মোস্টার লাগাইয়ে লাইছে সব জায়গা। এ বেটা কি কইলি? তুই আজকেই মনে কর যে পোলাপান রেডি করে পোস্টার মোস্টার লাগাই দেওয়ার ব্যবস্থা কর বেটা। ওস্তাদ আমি বন বন ওই পোলাপান সব খবর দিতে আসি। ওস্তাদ আমি চিন্তায় নেবো, পোলাপান গুলাই সব ব্যবস্থা করতে আসি। বদনা মার্কা যে পোস্টার লাগে সেই উপরে সব মোরা লাগাই দিন, দেখ মোরা কেমন যে। ওস্তাদ হেরা তো প্রচার প্রচারণা শুরু করছে, আর মোরা কি করব? আরে বেটা এলো টেনশন করিস না, মোড়া দেশ কেন, মোড়াও শুধু হরবো না এক পোস্টারের উপরে মোড়া লাগাই আর যাই একদম এইগুলো সবাই কই দিবে যে মূল আমার কার কোনহারে পোস্টার লাগাইছে, সেই পোস্টার দিয়ে সব সিঁড়ি উঠে গেলে একটু আর না তো মগো যেতে যাবে না, বুঝো না? মগো মূল কামাইতে যেতে হইবে, মোড়া জিততে বাংলাদেশের মধ্যে দুর্নীতি করতে হইবে। হয় ওস্তাদ আমি যা কইছেন হেই হচ্ছে। এখন আজকে একটা কাম হতে হইবে, তো কামটা হয়েছে মগো যে মাইয়ারা আছে পোলারা আছে এগো প্রত্যেকটারে বাড়ি বাড়ি যাইতে হইবে, সবার বাড়ি বাড়ি যাইয়ে ভোট চাইতে হইবে, ভোট চাইয়ে যে মগো মার্কা মুলায় ভোট দিতে হইবে, বদনায় ভোট দেওয়া যাবে, ঠিক আছে? আরে ওস্তাদ আমি কি কোন, আমি মূল মার্কা জিতে দিতেছেন দি, আমি মূল মার্কা ভোট চান কা, আমি দি বদনা মার্কার লোক, আমি কিসের নির্বাচন করবেন? আরে বেটা এই তুই কিসের চিন্তা করো? মনে করো এই যে পকেটে মনে করো 2 শিক্ষা দিলে ও পুলিশ প্রশাসন যা আছে এগো খাওয়াইলে আমি মোর ভোট আই যাবে ভাই। মোর ভোটের যে পোস্টার হ্যাঁ টানানো লাগবে বেটা, মোর ভোট লই এত টেনশন নেই, মোরে ভোট মানুষের দেওয়াও লাগবে না, ভোট মোর ঘরে আই পড়বে এমনি এমনি, খাও টেনশন না করিয়া দেখ কেমনে মূল আমারকে ভোট আনা যায়। ওস্তাদ আমি আবারও ভুল কইছেন, আমাকে মার্কা হইছে বদনা, আমি মূল মার্কা ভোট চান কা। আরে বেটা আমি ভোটছে একবার কইছি না, মোর ভোট আইয়ে জিনে দিয়ে যাবে মোর ঘরে, মনে করো পকেটে যদি 2 শিক্ষা ছাড়তে পারি আর মাঠের মধ্যে খেলে দেখি ভোট মনে করো বদনাই কেউ দেবে না, সব গুলো আমার খাইয়ে ইয়ে দিয়ে যাবে। ওস্তাদ আমি চিনতেই করেন না, মগো বদনা মার্কা যদি কেউ ভোটই না দেয় হেলে এই হাগা খোলা ইউনিয়নে আর একটা বদনা রাখতে দেব না মানুষের ঘরে। আরে বেটা বদনা মার্কা যেহেতু খারাইছিল, মোর মার্কা যদি কেউ বদনার ভোট না দেয় তাহলে প্রত্যেকটার বাড়ি যাই যে বদনাকে চুরি করতে হবে, আর মুখগড়ের দেওয়া বাদ দেওয়া যাবে না, কারণ মুখগড়ের দিয়ে বদনা চুরি করলেও একটা পোস্টারের হাত মোর উঠবে, কিন্তু মোর বউজন না হন এতে মোরে রাইতে ঘুমাই দেবেন। হ্যাঁ আর যাইয়া কাম হতে হবে, কারণ মোরা তো ইলেকশনে খারাইছি যে লোন উড়াইছে কিস্তি উড়াইছি হেয়ার পর মোরা খারাইছি, কারণ মোরা যদি না হইতে পারি ইলেকশনে খেলে তো মনে করো মোকে গাজার ব্যবসা আছে, গাজার ব্যবসা বর্তমানে এখন বন্ধ আছে, তাহলে কি আমি ই হরমু এখন যে সাদাবাজি এখন যে হটতে আছি যেন মাঝখানে হরে টাকা পয়সা শান্তি আছে, হ্যাঁ তো মনে করো জনগণ মগ অবস্থা বেল করে দেবে। ওস্তাদ আমি যা কইছেন এই সত্যি, কে মগো গাজার ব্যবসা নেই। আরে বেটা তুই তো এর লেগে তোর আমি সবসময় মোর লগে রাখি, বুঝো না? তুই সময় আমি দূরের মানুষ, এর লেগে তোরে সবসময় রাখি। যাই হোক যেভাবে হোক আজকে মিশনটা দিতে হইবে, আমি তো জনগণের সুদলিং কম বুঝবে না। যাই হোক ঠিক আছে, জনগণের ভালো মতো সুদলিং কম মার্কা বুঝাই দিতে হইবে যে বদনা মার্কার প্রার্থী আমাকে এলাকায় দিয়ে সুদলিং কম মেরে দিয়ে সে পালাই দৌড়েছে। সুপ্রিয় দর্শক, খয়রাত টিভির অসহায় সাংবাদিক এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো নির্বাচনীয় প্রচার প্রচারণা সম্পর্কে। চলুন দেখে আসি নির্বাচনীয় প্রচার প্রচারণা কেমন হচ্ছে, আর সাথে থাকুন খয়রাত টিভি অসহায় সাংবাদিকের সাথে। চলুন সামনে একজন নির্বাচনীয় প্রার্থী দেখতে পাচ্ছি, তার কাছ থেকে নির্বাচনীয় কিছু জেনে আসি, তার কেমন কিভাবে সে নির্বাচনীয় প্রচার প্রচারণা করছে। চলুন। সুপ্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি মুলামার্কার একজন প্রার্থী। চলুন তার একটু নির্বাচন সম্পর্কে কি সে করছে তা জেনে নি। ওস্তাদ পুলিশ পুলিশ পুলিশ। আরে বাবার নাম পুলিশ না সাংবাদিক। স্যার আপনি তো মুলামার্কার একজন প্রার্থী, আপনি যদি বিজয়ী হন তাহলে আপনার এগিয়ে জনগণের জন্য কি করবে একটু বলুন। দুলাল ওইরে দে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মর্মে আমি যে প্রতারণা করতে আছি, আমি যদি মূলমার্কায় বিজয়ী হইতে পারি, এলাকার যত পোলাপান আছে ওই রাইতে তো ঘুমাইতে পারবে না কেউ সুস্থে। স্যার আমার একটা প্রশ্ন আছে, কেন ঘুমাতে পারবে না রাত্রে? ওই রাত্রে তো আমি বিজয়ী একটা গরু দিয়ে খাওয়াবো,
ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, বুঝেছি। আর তারপর আপনি কি করতে চান সেটা বলেন। এই এলাকায় আমি নির্বাচনে জয়ী হওয়ার পরে এই এলাকায় কেউ সুস্থ থাকতে পারবে না। যত পোলাপান আছে তারা সবাই পেটে খাবে, বুঝেন নাই? কিন্তু স্যার, কোনটা খাবে? এখনকার পোলাপান মনে করেন আপনি বিরিয়ানি খাইতে বলাবেন, ওখানে যাবে না। কিন্তু এমন একটা জিনিস আছে যে এইটার কথা শুনলে আপনার খাল সাঁতরাইয়াও তারা যাবে। ঠিক আছে, ওই জিনিসটা আমি আপনাকে পরে বুঝাই বলবো। ভাই কে জানি কল দিচ্ছে আপনাকে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে মালপানির জন্য আমি ওই টাকা দিছিলাম, আর কি মালপানি পাওয়া যাবে? আচ্ছা, আমি তো এখন নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত আছি, তুমি পরে কল দিও সন্ধ্যার পরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, মালপানি আর একটু লাগবে বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে 10টার পর দেখা করিও। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা। স্যার, কি মালপাতির কথা বলছে এখানে? আপনি বুঝবেন না, আমাদের নির্বাচনী প্রচারণার অনেক জায়গায় বাকি আছে, আমরা আসি। ভালো থাকেন, সালাম আলাইকুম। যেটা নির্বাচনী প্রচার প্রচারণার মধ্যে নামলাম, হ্যাঁ এখন পর্যন্ত কোনো লোকজন পাইলাম না, কি করা যায়? ভাই ওই যে এক জায়গায় লোক দেখতেছে, ওই যে চলে নিজে যাই। ও দেহা তো যাইতে আছে, কিন্তু আমার তো গরিবদের কাছে যাইতেই একবারে কিরম লাগে, গরিবদের কাছে যাইতে ইচ্ছা করে না। চলো তারপরে যাই, একবার নির্বাচন যায় হয়ে গেলে তারপরে আর যাওয়া যাবে না গরিবদের কাছে। চলো তাহলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই যে মগো ভাই বদনামার খায় দাঁড়াইছে প্রার্থী হিসেবে, আপনার কিছু কথা কবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা যান? আলহামদুলিল্লাহ, ভালো। মুই আমগো এলাকার বদনামার্কার প্রার্থী, এখন মোরে নির্বাচনে ভোটার দিয়েন, যাতে আমগো এলাকার উন্নয়ন করতে পারি মুই। আচ্ছা, ভোট নাই দিলাম, তা তুমি কি উন্নয়ন করবা? আরে চাচা যে মোর উন্নয়ন লই কথা নাই, মুই যা যা হর মোহনের তাই জাগো ঘরে বদনা নাই, প্রত্যেকের ঘরে ঘরে আমি নির্বাচনে হওয়ার পরে মুই প্রত্যেকের ঘরে ঘরে বদনা দিব। এবার যেখানে খাল নাই সেখানে নদী বানাই দিব, যেখানে রাস্তা নাই সেখানে কালবট বানাই দিব, এরপর যেখানে এই ব্রিজ ফ্রিজ আছে, ঠিক আছে, ওই ব্রিজ উড়ে খেয়ে গেলাম। তা বাইস্তা, তুমি কি বিড়ি সুড়ে খাবা পানি? আরে চাচা যে ইয়া বুঝলেন না, মই কইছি যেখানে ব্রিজ নেই যে ও কথা বাদ পরে কই, এখন যে আর যে উন্নয়ন গুলো করবো সেগুলো তো কইতে আরো কই। এবার আম্মেগো যাগো আমার যদি ভোট দেন আম্মেরা, তাহলে আম্মেগো নামে এক পয়সাদের একটা আমি বাতা করে দিন, আমার ভোটটা দিন, ঠিক আছে? মুই আম্মেগো যেতে পারলে এইগুলো করে দেব। এক পোয়া চাল মানে বাতা? আরে চাচা আমি তো বেশি কথা কান, আমি ভোট দেওয়ার কথা, ভোট দেবেন খালি, বদনামা খায় ভোট দেবেন। বুঝছো? এই মুরব্বীর নামে এক পোয়া চাউলের একটা ই করে দিও, বাতা করে দিও, ঠিক আছে? তো আমি এক পোয়া চাউল যাইয়া বছরানি পর লইবেন, আমি যদি যেতে পারি এক পোয়া চাউল বছরানি পর যাই লইবেন, ঠিক আছে? তো আসি। ওই হেলারে দিমু ভোট, 1 বছর পর দেবে এক পোয়া চাউল, আমি যাইয়ে জায়গা মতো বই মেরকাই দিয়ে মু ভোটটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই মগো প্রার্থী বদনামাকে দাঁড়াইছে, নামলেলা কিছু কথা কবে কোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি শরীরে তো ভালো আছে। আলহামদুলিল্লাহ। ও এইখানে তাহলে কি করতেছিলেন? এই যে বন বাসছিলাম বালি খোলা। ও আচ্ছা, বাড়ি চলে তাহলে আমি হয়েছে কি, এই যে বদনাম একটা ফেরাচ্ছি তো আমাদের এলাকায় হারাইছি, তাহলে পরে একটু বদনাম একটা ভোট দিও, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, ওই জায়গায় এসে বাড়ি করতেছে না, এই জায়গায় কতটুকু জায়গা হবে আমি জানি, এই পুরো একটা মতো। হ্যালো। জি ভাই। মোবাইলটা একটু ব্যাক করো তো। ভাই দেখি ওই মোবাইলটা বার করে নিউজ করে দাও যে অমুক লোকের 1 বিঘা জমি বরাদ করে দেবে বদনাম একটা ফেরাচ্ছি, ঠিক আছে? এটা ভালোভাবে ক্যামেরা করে সুন্দর করে সব জায়গায় করে দেবে।
অমুক নেতার নিজ অর্থায়নে 1 বিঘা জমি সে বরাদ্দ করে দিবে। কে মেয়া আমি নিজের টাকা করে আমার খরচ করে আমি এই নিয়ে বালি ফেলাইতেছি, আপনি কি নিউজ দিবেন? দূর মিয়া, আমি কথা কই না। দূর মেয়া আমি মেরে কি রিপোর্ট দেবো? আপনি না এই পাশের গ্রাম দিয়ে গরুছিল 10টা গরু ছিল ধরা খাইছেন। দূর ওয়া 10টা ফোন বা দান করছিলাম না। যাই হোক যাই, আজকে শুক্রবার তো এই জন্য নামাজ পড়তে মসজিদে যাচ্ছে। এখন সামনে কথা না খাইলে মানুষ পড়তে দেয় নামাজ। মাথায় টুপি টাইপে পড়তে চাই, তারপর কি করা যাবে নির্বাচনের পর দেখছি। কি রে মেয়া জান কই আজকে দি সোমবার, শুক্রবার পাইলেন নামাজ পড়তে যান? আরে মেয়ে, আমি দৈনিক 6 ওয়াক্ত একটা জামাতের সাথে নামাজ পড়ি। আমি আর কথা কই না, আমার এমনি গরিব টুরি মানুষের কাছে আসতে মনে হয় না। আবার এই গরিবকে এসে ই করে, হ্যাঁ আমার ভোট দিও, যাই ভালো থাকে। হ্যাঁ বদনাম একটা ভালো থাকে। তোমারে তুমি ভোট, হ্যাঁ তুমি হারা জীবন খাইছো মাসি গরু চুরে দিয়া মানে নির্বাচন করতে, আবার ভোটটাই দাও বদনাম একটা করে আবার উন্নয়ন করবা এক করবা, কত খাইবা মারতে মারিয়া? সুপ্রিয় দর্শক মন্ডলী, খয়রাত টিভির অসহায় সাংবাদিকের পক্ষ থেকে স্বাগতম। এত কয়েকদিন দেখেছেন যে নির্বাচনের প্রচার প্রচারণা, আজকে সেই দিন এসেই গেছে যে নির্বাচনের। চলুন দেখে আসি যে নির্বাচনে কি এরকম চলছে। দেখতেই পাচ্ছেন সবাই ভোট দিতে লাইনে লাইনে দাঁড়িয়ে গেছে সিরিয়াল মতো। আর কিছুক্ষণ পরেই নির্বাচনের ফলাফল জানা যাবে এবং ভোট শেষ হবে। চলুন সাথেই থাকুন খয়রাত টিভির অসহায় সাংবাদিকের সাথে। খয়রাত টিভির অসহায় সাংবাদিক আমি হাজির হয়ে গেলাম আবারও। সামনে একজন দেখতে পাচ্ছি যে নির্বাচন পদপ্রার্থী একজন আছে। শুনেছি যে সে কোনো পোস্টার ছাপায় নাই, প্রচার প্রচারণা সে নিজে করে, নিজে বাড়ি বাড়ি গিয়ে। চলুন তার সম্পর্কে একটু জেনে নিই তার কাছ থেকে। আপনার নির্বাচন সম্পর্কে কিছু জানান। জি জি, আমি নির্বাচনে আসলে তেমন কিছু কোনো পোস্টার ছাপাইনি, কারণ অযথা টাকা ব্যয় করার কি দরকার। এগুলো যদি আমি আমার দেশের জনগণের পিছনে ব্যয় করি হয়তো ভালো হবে। যদি জনগণ মনে করে আমি যোগ্য প্রার্থী তাহলে আমাকে ভোট দিবে, হয়তো তাতে আমি জয়যুক্ত হলে আমি এই দেশের জন্য কিছু করার চেষ্টা করব। স্যার আপনার উদ্যোগটা অনেক সুন্দর। দর্শক, এতক্ষণ আমরা বইমার্কার একজন প্রার্থীর সাথে সাক্ষাৎকার করলাম। কিছুক্ষণের মধ্যেই নির্বাচন শেষ পর্যায়ে, তারপর ভোট গণনা হবে। তারপরে আমরা জানতে পারবো কে হলো এই নির্বাচনের বিজয়ী আসল প্রার্থী। চলুন দেখা যাবে শেষ পর্যায়ে। দর্শক, চূড়ান্ত ফলাফল আমরা কিছুক্ষণের মধ্যে হাতে পাবো। চলুন দেখতে থাকি। আপনাদের মাঝে এবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আপনাদের মাঝে বদনা মার্কা প্রার্থী সে ভোট পেয়েছে 20টা এবং মূলা মার্কার যে প্রার্থী সে ভোট পেয়েছে 135টা এবং আপনাদের মাঝে যে বই মার্কার প্রার্থী সে ভোট পেয়েছে 5040টা। বই মার্কার প্রার্থী বিপুল ভোটে 5040টি ভোটে বিজয় হয়েছে। দর্শক, চূড়ান্ত ফলাফল আমরা হাতে পেয়ে গেছি। বই মার্কা 5040 ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। দর্শক, বদনা মার্কা এবং মূলা মার্কা বিপুল ভোটে হেরেছে, তাই তাদের অভিযোগ আছে। চলুন তাদের কাছ থেকে আমরা তাদের অভিযোগগুলো শুনে নিই। দর্শক, প্রথমে চলে যাব মূলা মার্কা প্রার্থীর কাছে, তার অভিযোগটা আমরা শুনে আসি। দর্শক, আমরা এখন মূলা মার্কা প্রার্থীর অভিযোগ শুনতে এসেছি। এই নির্বাচন আমি মানি না। এই নির্বাচনে অনেক জালিয়াতি করা হয়েছে। ব্যালট বাক্স ভরা হয়েছে ভোটটা এটা। ভাই মোরা যে গাঁজা ব্যবসা করে যে টাকা কামাইছি সব তো এই নির্বাচনে বেশি শেষ করে দিছি। গাজার ব্যবসা মানে? আমি বুঝবেন না, আমার কোনো অভিযোগ নাই। ঠিক আছে, আমরা যাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শক, মূলা মার্কা প্রার্থীর কাছ থেকে কোনো ভালো অভিযোগ শুনলাম না। চলুন এখন চলে যাই বদনা মার্কার কাছে। দর্শক, চলে আসলাম বদনা মার্কা প্রার্থীর কাছ থেকে। চলুন তার অভিযোগটা জেনে নিই। আমার মূল কথা হয়েছে, আমি এই নির্বাচন মানি না। এই নির্বাচনের মধ্যে জালিয়াতি হয়েছে। কালকে রাত্র 10:85 সময় মিরাজ আফ্রিদি নিজ হাতে যাইয়া 400 ব্যালট পেপার নিজ হাতে সে ছাপা দিছে। দর্শক, এখন আমরা চলে যাব মিরাজ আফ্রিদির কাছে, দেখি সে কিভাবে ভোটটা দিয়েছে। দর্শক, আমরা চলে যাচ্ছি মিরাজ আফ্রিদির কাছে। মিরাজ আফ্রিদি, আপনার নামে একটি অভিযোগ আছে। বদনা মার্কার প্রার্থী সে অভিযোগ করেছে যে আপনি নাকি 400 ভোট নিজের হাতে কেটেছেন। আমি কিভাবে কাটবো? আমার তো দুইটা হাতই নেই, দেখতে পাচ্ছেন।
দেখতেই পাচ্ছেন যে মিরাজ আফ্রিদির দুটি হাতই নেই, তাহলে বদনা মার্কার পদপ্রার্থী ব্যক্তি সম্পূর্ণ ভুয়া একটি অভিযোগ করেছে। চলুন তার কাছ থেকে জেনে আসি যে এই ভুয়া অভিযোগটি কেন করলো মিরাজ আফ্রিদির নামে। বদনা মার্কার প্রার্থী, আপনি বলেছেন যে মিরাজ আফ্রিদির 400 ভোট নিজের হাতে কেটেছে, কিন্তু তার দুইটি হাতই নেই, তাহলে কিভাবে কাটলো সে ভোট, বলুন আপনি। মেয়া আমি সাংবাদিকের কাম হতে যাচ্ছেন, সাংবাদিকের কাম হারবেন। আমার যা অভিযোগ আমি হ্যাঁ কইছি, ঠিক আছে? এমনিও আমি কিস্তির টাকা উড়াইয়া, লোন উড়াইয়া ব্যাংকে, তারপর আমি এই নির্বাচন করছি। হ্যাঁ, আমি চিন্তা করছি দেশের মানুষের, এই অত্র এলাকার আমি উন্নয়নের নামে মানুষের যে টাকা পয়সা খাইয়া খাইয়া তারপরে আমি একটু ওই যে ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করবো, এবার কিস্তির খেলনের খা দিবো। হ্যাঁ, আমার নাতিপুতি আছে দুগ্গা, এই দুগ্গা বিয়া দিব, মাইয়ের করে বিয়ে দিব চিন্তা করছি। একই সইল না। উস্তাদ, কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। কি? এই যে আমরা যে এলাকার যে বদনাগুলো চুরি করছি, এত মানুষ জানিয়ে গেছে। কি কও? আসলে আমরা রাজনীতি করি না, ঠিক আছে? জাতির জন্য কোনো ভালো কিছু করতে চাই না। আমরা 500-1000 টাকার কাছে সবসময়ের জন্য বিক্রি হয়ে যাই, ঠিক আছে? 500-1000 টাকা, একটা গরু ছাগলের দাম অনেক আছে। আর আমরা 5টা বছর 500-1000 টাকার কাছে ভোটের আগের দিন রাত্রেবেলা নেতার কাছ থেকে নিয়ে আমরা কি করি, তারপরে তাকে জিতেই দিই। হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্য থাকতে হবে মূলা মার্কা অথবা বদনা মার্কা অথবা বই মার্কা, যে কোনো মার্কা। ভোট মানে মার্কা দেখে দেওয়া যাবে না, প্রার্থী যে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে, ঠিক আছে? আর নিজে যদি ঠিক থাকেন, হ্যাঁ, তাহলে জাতীয় ঠিক থাকবে। আর আমরা রাজনীতি করি কি, মানুষের গোলামের রাজনীতি। কিন্তু আমাদের বাংলাদেশে স্বার্থ ছাড়া একটা লোক রাজনীতি করছে, দেশের ইনসাফের জন্য, লড়াইয়ের জন্য রাজনীতি করছে, শহীদ শরীফ ওসমান হাদিবে। সে একবার দেশের মানুষকে ভালোবাসছে, দেশকে ভালোবাসছে, এইরকম রাজনীতি করে গেছে। এরকম রাজনীতি যদি আমরা করতে পারি তাহলে আমরা নির্বাচনে আসব। এই জন্য আপনি একটা প্রার্থীর কাছ থেকে, হ্যাঁ, কিছু টাকা নেওয়ার আগে ভাববেন যে এই লোকটা কি এই নির্বাচনে হওয়ার যোগ্য, আমাদেরকে কি খেদমত করতে পারবে কিনা এই 5টা বছর। এইগুলা ভাইবে চিন্তা তারপর করবেন। আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করুক।